আজকে কিন্তু আমাদের বাসার কাকি বিরিয়ানি রান্না করে খাইয়েছে, আর কাকির হাতের বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিরিয়ানিতে কী কী মশলা লাগবে এখানে কিন্তু সব ধরনের মশলাই দেওয়া আছে। আর আমরা কিন্তু কড়াইতে এখন তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে, আর গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে গ্রানটা একটু ভালো আসে। তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করা হবে। আদা রসুন বাটা, তারপর মরিচ বাটা। এই বিরিয়ানি রান্নাটার মধ্যে কাকি কিন্তু মরিচ বেটে দেয়, মানে কাকি বাটা মশলাটা অনেক বেশি ইউজ করে। সব ধরনের বাটা মশলা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা কিন্তু এখন মাংস দিয়ে দিব, আর মাংসগুলোও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে ভালোভাবে কষাতে কষাতে কাকি অনেক ধরনের মশলা অ্যাড করে দিবে। কাকি কিন্তু এখানে টক দই অ্যাড করে দিয়েছে। টক দই দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নিয়ে কাকি কিন্তু বিরিয়ানির মশলা অ্যাড করে দিল, আর বিরিয়ানি মশলা কাকি 3 চামচ অ্যাড করে দিয়েছিল। কাকি বিরিয়ানি মশলাটা একটু কম ইউজ করে। তারপরে কিন্তু কাকি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছে একটু ঝালের জন্য। পেঁয়াজ বেরেস্তা বাদাম এগুলো সব একসাথে বেটে রেখেছিল, আর এগুলোও কিন্তু অ্যাড করে দিল। এখন ভালোভাবে মাংসগুলো কষাতে হবে। সব ধরনের মশলা অ্যাড করার পর আমরা কিন্তু লবণ দিয়ে নিব, যতটুকু লবণ লাগবে পরিমাণ মতো দিয়ে আমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর মাংসগুলো নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, আর তেল ভেসে আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা আমরা অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো, আর যে বাদবাকি তেলটা থাকবে এই তেলের মধ্যে কিন্তু অবশিষ্ট রান্নাগুলো হবে। মাংসগুলোকে অন্য একটা পাত্রে ওঠানোর পর এখন কিন্তু পোলাওর চাল দিয়ে দেওয়া হবে, আর এই চালগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। চাল যত বেশি ভাজা হবে বিরিয়ানি কিন্তু তত বেশি ঝরঝরে হবে। আর এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে, পানি দিয়ে ফুটে আসলেই কিন্তু মাংস দিয়ে দেওয়া হবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে হয়ে আসার আগ পর্যন্ত। দেখেন গাইস কত সুন্দর হয়েছে, অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। সত্যি কথা বলতে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।